গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? একটা নতুন দিনের শুরু। আজকে হচ্ছে 18th ডিসেম্বর, বুধবার। ঘড়িতে বাজছে এখন সকাল 10:30। তো আমি যাব একটুখানি, আমার বড় ছেলের আজকে রেজাল্ট আছে, তো সেটাই কালেক্ট করতে ওর স্কুলে। তো আজ এই সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, যখন বেরোবো আনতে যাব তখন তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা। বেরিয়ে গেছি রেজাল্ট নিয়ে আসি। ফিরে এলাম স্কুল থেকে রেজাল্ট নিয়ে। এবার দেখবো ঘরে বসে ভালো করে, ওখানে এত ভিড়ের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল না খুব একটা ভালো করে। তো চলো দেখে নিই রেজাল্ট, পরে আসছি। চলো, আবার ফিরে এসেছি আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমার রান্নাঘর। তোমরা এতদিন হয়তো বুঝেই গেছো। তো বসিয়ে দিয়েছি ভাত, আর এবার একটা করে নেবো কাজ। আজকে হচ্ছে যে ঘরে বানানো ঘি বানাবো, মানে হাতে বানানো আর কি। ঘরে বানানো মানে হাতে বানানো ঘি, সেটা ঘরেই আমি বানাবো। তো দেখো, দেখতে থাকো কিভাবে আমি বানাই। আমি চেষ্টা করব যতটা পারা, কারণ এক হাতে মানে কাজ আর এক হাতে ক্যামেরা, তো তো জানি না কতটা দেখাতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করব আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের দেখানো। ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের একটু সাহায্য হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে আসছি। সেটা হচ্ছে যে প্রথম থেকে এই জমানো সর, হ্যাঁ, তো যে যেটাতে জমাও সেই জমানো সরটাকে ফ্রিজার করবে। তো তো খানিকক্ষণ আগে, যেদিনকে বানাবে মনে করবে, বেশ খানিকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে দেবে। ঠিক আছে? করে দিয়ে সেটা খানিকক্ষণ বাইরে রেখে দেবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা মিক্সিং বলে, আগে তো আমি এটা হাত দিয়েই করতাম, বাট এখন আর হাত দিয়ে সম্ভব হয় না। তো যার কারণে এটা একটা মিক্সিং জার, মানে যেটাতে তুমি এটা করতে পারবে, ঘোরাতে পারবে, সেরকম একটা জারে আমি এটা অল্প করে নিলাম, কারণ আমার এই জারটা যেহেতু খুব ছোটো, একবারে হয়তো দুবার দুটো হয়ে উঠবে না, তো আমার দু খেপেই করতে হবে। তো যার কারণে এইটাতে একবার নিয়ে নিতে হবে। নিয়ে করতে হবে কি, এটা মিক্সার জারে একবার ভালো করে মিহি করে পেস্ট করে নেবে। তার আগে যেটা করতে হবে কি, এর মধ্যে অল্প জল অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? চলো আবার পরে আসছি। এবার করতে হবে কি, কড়াইতে একটা বড় পাত্র বসিয়ে নেবে, যার যেটা আছে। তো আমি বড় কড়াইটাই ইউজ করছি। তো তাতে করবে কি বলো তো, এই জিনিসটাকে এইরকম করে পুরো ছেড়ে দেবে কড়ার মধ্যে। ঠিক আছে? ভালো করে ক্লিন করে নিয়ে পরিষ্কার করে ছেড়ে দেবে। খুব বেশি জোরে ফ্লেম দিলে কি হবে, ওপরের জিনিসটা হয়তো জলদি জলদি পুড়ে যাবে, নিচটা কাঁচা থেকে, মানে ঘিটা ভালো করে তৈরি হবে না। এটা হলো মতো কথা। তো ঠিক আছে, ওটা ফুটুক। চলো, তোমাদের আবার ঘি পুরো তৈরি হয়ে যাওয়ার পর কেমন লুকটা আসে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে? এইবার দিতে হবে মিশ্রণটাকে ফোটাতে। তো ফার্স্টে ফ্লেমটা হাই রাখবে, দেন ধীরে ধীরে একটু করে কমিয়ে দেবে, কারণ খুব বেশি হাই ফ্লেমে যদি দেওয়া হয়। আচ্ছা, এই মতো অবস্থায় দেখো কেমন ওই যে মালাইটা বা মাঠাটা কীরকম নিচে জমে যাচ্ছে, আর ঘি হয়ে বিষয়টা ওপর দিকে উঠে আসছে। বুঝতে পারছো? তো হচ্ছে, তার মানে ঠিকঠাকই। ঘি নিলাম ছেঁকে, দেখো ডান, ঘি তৈরি রেডি। হয়ে গেছে, ঠিক দেখতে হয়েছে এরকমটা। তো এটা অবশ্যই এখন ঠান্ডা করতে দিতে হবে, এখনই তো এটা ইউজ করা যাবে না, মানে ঠান্ডা করলে তবেই তুমি যেখানে ঘি জমাও সেই পাত্রে ঢালতে পারবে। তো চলো তাহলে বানিয়ে দিতে, মানে তোমাদের শিখিয়ে দিলাম যে কিভাবে ঘরে বানানো যায় ঘি। তো আমি এভাবেই ঘি বানাই, বছর 3 ধরে বানাচ্ছি। কেনা ঘি আমাদের ইউজ হয় না, আমার হাতে বানানো ঘি আমি ইউজ করে থাকি।
তো আমি এভাবেই বানাই। আশা করি যারা জানো না বা জানতে না তাদের উপকার হলো। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, চলো পরে আবার কোনো সময় দেখা হচ্ছে। রান্না হবে ডুমুরের ডালনা রাতে, তাই ডুমুর কেটে নেওয়া হচ্ছে। তো কেটে নিই, চলো চেষ্টা করব এটাও ধাপে ধাপে দেখানোর যতটা পারবো। ডুমুরগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম ভালো করে। এবার একটা পাত্রের মধ্যে মানে প্রেসার কুকারে ভালো করে প্রায় 4-5টা মতো দিয়ে দেবো সিটি, সিদ্ধ হওয়ার জন্য, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দিলাম প্রেসারে চড়িয়ে, অল্প একটু নুন দিয়ে এবার এটা দেবো ভাপাতে। এবার করব কি, কিছুটা আলু মানে যার যেরকম আলুর দরকার যতটা, সেই পরিমাণ আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট কিউবে কেটে নেবো ছোটো ছোটো। আচ্ছা, কড়াতে দিয়ে দেবো তেল, তেলের মধ্যে দেবো তেজপাতা আর একটু জিরে, সাদা জিরে ফোড়নে। তারপর ছেড়ে দেবো আলুগুলো, নিয়ে নাড়াতে থাকবো, লাল কড়া কড়া করে ভাজা হয়ে যাবে ততক্ষণ অবধি আলুগুলোকে ভাজতে থাকবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তাহলে তাড়াতাড়ি করে আলুটা নরম হয়ে আসবে, ভাজা হয়ে যাবে জলদি। আর সাথে একটু হলুদও দিয়ে দেবো। আচ্ছা, এবার বানিয়ে নেব দেখো একটা সিম্পল মশলা, ঠিক আছে? তো যেহেতু নিরামিষ, খুবই সিম্পলভাবেই করছি বা আমি এইভাবেই করি। সেটা হচ্ছে যে পরিমাণ মতো অবশ্যই যা যা তুমি মশলা নেবে অবশ্যই আলু আর ডুমুরের পরিমাণ অনুযায়ী হবে। তো আমার যেহেতু খুবই অল্প পরিমাণ, সেই জন্য আমি নিয়েছি বেশ কিছুটা আদা, শুকনো লঙ্কা আর জিরে তো আমি ফোড়নে দিয়েই ছিলাম, তো তাই। আর আমার কাছে গোটা ধনে নেই, তাই ধনে গুঁড়ো। তো এইটা আমি এবার করে নেব পেস্ট। আচ্ছা, করে নিয়েছি মশলা। এবার মশলাটা করব কি, এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে বিষয়টাকে কষতে থাকবো যতক্ষণ না একটা আদার কাঁচা গন্ধ শেষ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। ঢেলে দিয়েছি জল, দেবো ভালো করে ফুটতে যতক্ষণ না জলটা আরেকটু টেনে আসে, কারণ আমি চাইছি না বেশি ঝোল রাখতে। তো তারপরে মোটামুটি হয়ে যাবে। ঘি, গরম মশলা আর অল্প একটু চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে। এই দেখো, এই হয়ে গেল ফাইনাল লুক, আমার ডুমুরের তরকারি রেডি। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে টাটা, গুড নাইট এভরিওয়ান। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগ আমার এতটুকুই, দেখা হবে জীবন কথার আর একটা নতুন ব্লগে। তো কেমন লাগলো জানিও। টুকটুক করে অনেক কিছু সারাদিনে অনেক কিছু শেয়ার করেছি, তো অবশ্যই কমেন্টস করো, একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, টাটা, গুড নাইট।